চাই অধ্যাপক জামাল উদ্দিন, আপনাকে স্বাগত চ্যানেল 24-এ। একটু জানতে চাই শুরুতে আপনার কাছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দুটো সম্পর্কে একটু আপনার বিশ্লেষণ জানতে চাই। শুরুতে কেমন মনে হলো আপনার কাছে? ধন্যবাদ জানাই চ্যানেল 24-এর অগণিত দর্শক শ্রোতাকে। এইবারে নির্বাচন ছিল নানা দিক থেকেই খুবই গুরুত্বপূর্ণ। একদিকে 5ই আগস্ট পরবর্তী ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে যাওয়ার পরে জনমানুষ, আরেকদিকে ইন্টারিম গভর্নমেন্টের শাসন এবং পরিশেষে রাজনৈতিক যে মেরুকরণ, জামাত, বিএনপি, এনসিপি, অপর যে দলগুলি আছে, দুটি জোটে বিভক্ত হওয়া, সব মিলিয়ে এবারে নির্বাচনের বিষয়টি ছিল দেশবাসীর কাছে অনেক মানে আকাঙ্ক্ষিত একটি নির্বাচন বটেই, কিন্তু এর সাথে সাথে শঙ্কা, সংশয়, নানাভাবে রাজনৈতিক মেরুকরণের ধর্মীয় এক ধরনের মেরুকরণ, আরেকদিকে গণতান্ত্রিক মুক্তির যে মেরুকরণ, সব মিলিয়ে নির্বাচনটি নিয়ে শঙ্কা থাকার পরেও দিন শেষে যে নির্বাচনটা হলো, প্রথমত আমি ধন্যবাদ জানাই ইন্টারিম গভর্নমেন্টের প্রশাসন সহ রাজনৈতিক দলগুলি সকলকে, যে মোটামুটি একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনটি সম্পন্ন হয়েছে। যদিও ছোটখাটো কিছু ঘটনা প্রবাহ আছে, কিন্তু মোটা দাগে যদি বলা যায় নির্বাচনটি সুসম্পন্ন হয়েছে। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। তবে জাতীয়তাবাদী দল যে ভূমিধস বিজয় পেতে যাচ্ছে, সেটা তাদের দিক থেকে খুবই কাঙ্ক্ষিত ছিল, এটা বলাই যায়। কিন্তু অপরদিকে জামায়াতের দিক থেকেও কিন্তু এক্সপেকটেশনের জায়গাটা ছিল অনেক বড়। তারা যে 11 দলীয় জোট গঠন করেছে, সেখানে তাদের একটা চিন্তার জায়গা ছিল যে মেজরিটি তারা জিতে সরকার গঠন করার মধ্য দিয়ে তারা তাদের আত্মপ্রকাশ করবে, এইরকম একটা ধারণা। সেই জায়গা থেকে জামাতের দিক থেকে হয়তো একটা হতাশা থাকতেই পারে, বিএনপির দিক থেকে হয়তো আপাত দৃষ্টিতে এক ধরনের ভালো লাগা অথবা খুশির বিষয় হতে পারে। কিন্তু আমি মনে করি উভয় দিকেই কিন্তু আগামী রাজনীতির জন্য অশনি সংকেত বলবো, অথবা সতর্কতার যে সিগনাল, সেটাও কিন্তু এই নির্বাচনের মধ্যে দিয়ে পরিস্ফুটিত হয়েছে। খেয়াল করলে দেখবেন নির্বাচনে স্বতঃস্ফূর্ততা ছিল, উদ্দীপনা ছিল, সবই ছিল, কিন্তু একটি বড় দলের বিভিন্ন ভাবে তাদের রাজনীতিতে না থাকায় এক ধরনের ভোটার টার্নওভারে কিন্তু এক ধরনের কম পরিলক্ষিত হয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করি এত কিছুর পরেও উদ্দীপনাটা কে যদি আমরা সামনে রাখি, তাহলে এই নির্বাচন অত্যন্ত গুরুত্ব বহন করে আগামী রাজনীতি এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য। এই মুহূর্তে জাতীয়তাবাদী দল যে বিজয়টি পেল, এর সাথে সাথে তারা কিন্তু নিজেরাও বুঝতে পেরেছে যে এটি আনন্দের মুহূর্ত থেকেও অত্যন্ত দায়িত্বশীলতার মুহূর্ত হিসেবে তারা চিহ্নিত করেছে। তারা বিজয় মিছিল বা আনন্দ মিছিল এগুলি না করে শুকরানা পালন করছে, দোয়ার মাহফিলের আয়োজন করছে মসজিদে মসজিদে। এটির দুটি কারণ। একটা হলো দীর্ঘ 17 বছরের যে নিপীড়ন, নির্যাতন এবং অপশাসন, এর মধ্য দিয়ে যে একটা রাজনৈতিক পরিবেশ বিরাজ করছিল দেশে, 5ই আগস্ট পরবর্তীতেও যে ইন্টারিম গভর্নমেন্টটি ছিল, তাদেরও যে পরিবেশ পরিস্থিতি রাজনৈতিক ছিল, সেটাকে কাটিয়ে উঠে একটি গণতান্ত্রিক ধারায় দেশ আবারও আসীন হলো। এটা তাদের জন্য একটা বড় পাওয়া জাতীয়তাবাদী দলের দিক থেকে। এবং বিজয় হওয়ার কারণে তাদের সংখ্যা দাঁড়াচ্ছে যে আগামীতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের এই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে তারা দেশ পরিচালনা করবে। আমরা যে একটা কাঙ্ক্ষিত নির্বাচন সবাই চেয়েছি, সেই কাঙ্ক্ষিত নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নিরঙ্কুশ একটা সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। সেই সরকারের কাছে আসলে প্রত্যাশা কি থাকবে আপনার? আপনাকে শুভেচ্ছা।